আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে। এই মুহূর্তে নিম্নচাপটির গতিবেগ রয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। উপকূল জুড়ে জারি রয়েছে সতর্ক সংকেত। ইতিমধ্যেই নিম্নচাপের অগ্রভাগের মেঘমালা বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে প্রবেশ করেছে, তবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশে বিরাজমান রয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরের হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঠান্ডা হাওয়া, যার কারণে শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। তাপমাত্রা নেমে যাচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া 8.3 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 8.3 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 8.8 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 9.2 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 9.6 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 9.8 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 9.3 ডিগ্রি সেলসিয়াস, যশোর 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 10ই জানুয়ারি শনিবার এবং আগামীকাল 11ই জানুয়ারি রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে এবং তামিলনাড়ুর বেশ কয়েকটি অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছি উপকূল জুড়ে ঝড় ও দমকা বাতাসের সাথে কোথাও কোথাও বজ্রপাতও হচ্ছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই লঘুচাপের প্রভাবে বাংলার বেশ কয়েকটি অঞ্চলে আংশিক পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা প্রবেশ করেছে, তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরেও কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্যও কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাংলায় প্রবেশ করছে শৈত্যপ্রবাহের ঠান্ডা হাওয়া, যার কারণে কিন্তু দেশের তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের কাছাকাছি এবং আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিকে একটি ঘূর্ণবার্ত তৈরি হয়েছে। এর প্রভাবে হিমালয়ের ঠান্ডা বাতাস কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে, তবে বাংলায় কোনো সতর্ক সংকেত নেই এবং বাংলায় দেখতে পাচ্ছি কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাচ্ছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনও কিন্তু রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে সকালের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া,
দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসার সম্ভাবনাও রয়েছে। বিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে আংশিক পরিসরে নিম্নচাপটির অগ্রভাগের মেঘমালা প্রবেশ করেছে। কোথাও কোথাও খণ্ড খণ্ড মেঘমালা ঘুরে বেড়াচ্ছে, তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি ভারতের এদিকে তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং লঘুচাপটি কিন্তু এখানেই নিঃশেষ হয়ে যাচ্ছে। তবে এর প্রভাবে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে এবং মাছ ধরার নৌকা ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার সতর্ক সংকেত নেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে, যার প্রভাবে কোথাও কোথাও কিন্তু 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছে। তাই সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।